ঘূর্ণিঝড় রিমাল দেশের মোংলা উপকূলে বিকেলে আঘাত এনেছে। ঝড়ের অগ্রভাগ ভূমিতে উঠছে। সন্ধ্যার পর কোনো এক সময় ঝড়ের কেন্দ্র পটুয়াখালীর খেপুপাড়ার উপর দিয়ে দেশের ভেতরে এগোবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গোটা ঝড় সন্ধ্যা রাত জুড়ে দেশের ওপর দিয়ে অতিক্রম করবে। ঝড়ের আঘাতে উপকূলে জলোচ্ছ্বাস হয়েছে, সাগরে পানির উচ্চতা বেড়েছে, বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজারের সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত দেয়া আছে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রিমাল বিকেলে দেশের মোংলা উপকূলে আঘাত করে, তারপর অগ্রভাগ ভূমিতে উঠতে শুরু করে। সন্ধ্যার পর রাতে ঝড়ের কেন্দ্র মোংলা ও পটুয়াখালীর খেপুপাড়ার ওপর দিয়ে অতিক্রম করে উত্তর দিকে এগুতে থাকবে। ঝড়ের কারণে দেশের সর্বত্র আজ ও কাল বৃষ্টি হবার পূর্বাভাস আছে। সকালের মধ্যে ঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হবে। প্রবল ঘূর্ণিঝড়টি বিকেলে ভূমিতে আঘাত শুরু করলে উপকূলে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হয়। জলোচ্ছ্বাসের কারণে সাগরের পানি বাড়ে। ঝড়ের প্রভাবে সুন্দরবন, সাতক্ষীরা, বরগুনা, ভোলা ও কক্সবাজার অঞ্চলে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া। এরকম একটা সার্কেল বৃত্তের কেন্দ্রের সামনের ভাগ আসতেছে আগে, তারপরে কেন্দ্রটা, তারপরে আসবে তার নিচের ভাগ। প্রভাব অলরেডি দুপুরের পর থেকে শুরু হয়ে গেছে। এরপরে কেন্দ্রটা যাবে সন্ধ্যা থেকে আরম্ভ করবে, 3-4 ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম শেষ হবে। নিচের যে অংশটা, পরবর্তী অংশটা, সেটা আমাদের ল্যান্ডের দিকে দাবিত হতে থাকবে, উঠতে থাকবে। সেই অবস্থায় বাতাস হবে, বৃষ্টি হবে, জোড়ো হাওয়া হবে, জলোচ্ছ্বাস হবে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সম্ভাব্য ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া আছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় 15 জেলা এবং সেগুলোর কাছাকাছি দ্বীপ ও চর এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে। কোথাও বাঁধ ভেঙে অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ এবং সেই সাথে দমকা থেকে জোড়ো হাওয়া, 3টা অংশ একই সাথে কার্যক্রম চলবে। সেহেতু এখানে যে তাণ্ডব হবে আগে পরে, এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। অতি বৃষ্টির প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হবার সতর্কতাও আছে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।